শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে পূর্ব নির্ধারিত 4টি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম 2টি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেসব হাসপাতাল এবং জেলা উপজেলা পর্যায়ে এখনও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি, সেসব স্থানে দ্রুত বাহিনী মোতায়েনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। সচিব মহোদয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী শীঘ্রই এই দাবিগুলো বাস্তবায়িত হবে এবং স্বাস্থ্যসেবার পরিবেশ আরও নিরাপদ হবে। তৃতীয় এবং চতুর্থ দাবি যথাক্রমে স্বাস্থ্য পুলিশ গঠন এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। সচিব মহোদয় দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ লক্ষ্যে একটি কার্যকর কমিটি গঠন করা হবে, যেখানে আন্দোলনরত চিকিৎসকদের একটি প্রতিনিধি দল অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও স্বাস্থ্যসেবার বিভিন্ন অসঙ্গতি যেমন ক্যাডার বৈষম্য এবং রেফারাল সিস্টেমের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। সিনিয়র স্বাস্থ্য সচিবের ভাষ্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে পূর্ববর্তী খসড়ার আলোকে 3 থেকে 4 সপ্তাহ সময় চেয়েছেন। এ বিষয়ে ভিতরের পূর্ববর্তী স্বাস্থ্য সুরক্ষা আইনে যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং আরেকটি খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চিকিৎসক সমাজ আলোচনা পর্যালোচনা করে সেই খসড়ার উপরে কিছু সংশোধনী থাকলে তাদের পক্ষ থেকে মতামত পেশ করবেন। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিবর্তিত এবং পরিমার্জিত স্বাস্থ্য সুরক্ষা আইন ফরওয়ার্ডিং দিয়ে দেওয়া হবে এবং আইনটি পাশ করানোর জন্য। আর স্বাস্থ্য পুলিশের ব্যাপারে ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ফরওয়ার্ডিং দিয়ে দেওয়ার ব্যাপারে দ্রুততম সময়ে পদক্ষেপ নেবেন। অফিস টাইম শেষ হয়ে যাওয়ায় ওনারা লিখিত প্রেস রিলিজ দিতে পারেননি। আগামীকাল লিখিত প্রেস রিলিজ দিবেন এই ব্যাপারে। সরকারের এই দৃশ্যমান পদক্ষেপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকল হাসপাতালে পূর্ণ সেবা পুনরায় চালু করার ঘোষণা দিচ্ছি। এই আন্দোলনে আমাদের পাশে থেকে সর্বদা সহযোগিতা করার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আসাদুজ্জামান স্যারকে এবং অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান স্যারকে, হাসপাতাল প্রশাসন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, রেসিডেন্ট ও ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, মেডিকেল কলেজ শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের ডাক্তারদের যৌক্তিক যে কোনো আন্দোলনে আপনাদেরকে পাশে পাবো।